আমনে খান নাই যায় আমনে খান ভাই আরে ওনার দুই সন্তান আজকে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা ইন্তেকাল করছে। এই যে এটা ওনার ঘর, ডুমুর ওনার বাড়ি। ওনার সবাই দেখলে চিনবেন, উনি সিএনজি চালক আলাউদ্দিন অলন ভাই। এই যে ওনার দুই সন্তান, এটা হচ্ছে যে ছোটজন, ওটা বড়জন। এই দুইজনেই ওনার ছেলে, আর কোনো ছেলে নেই। আজকে দুই সন্তানকে হারিয়ে উনি পাগল প্রায়। খান বাবা স্ট্রোক করছে ভাই খান খান। উনি বলতেছে আমার সন্তানদের কি হয়েছে, যে ওনার দুই সন্তান এখানে আজকে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করছে। কানকেরের যে পশ্চিমে যে কেশারপাড়া আছে মুন্সির দোকান, ওইখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল। ওনার এই দুই সন্তান মারা গেছে ঘটনাস্থলে। এটা ওনার ঘর, এটা হচ্ছে ওনার বড় ছেলে, আর এটা হচ্ছে ওনার ছোটো ছেলে। তারা দুজনে মারা গেছে, আর ওনার আর কোনো ছেলে নাই। উনি সিএনজি চালক, খুবই অসহায় একজন মানুষ। এটা ওনার ঘর। ওনাদের যে ইনকাম করার যে দুই সন্তান ছিল, তারা দুজনে আজ দুনিয়া থেকে চলে গেছে। কালকে এতক্ষণ তারা দুই ভাই দুনিয়াতে ছিল, একসাথে ছিল, একসাথে খাইছে, একসাথে ঘুমাইছে। কিন্তু আজকে তারা দুই ভাই নাই, দুই ভাই এখানে খাটিয়াতে শুয়ে আছে। এটাও ওদের ঘর। আর ওর বাবা প্রায় পাগলের মতোই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। উনি স্ট্রোক করছে কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে উনি স্ট্রোক করছে। পাগলের মতো গেছে, বারবার বলতেছে আমার ছেলে কি হয়েছে, আমার ছেলে কি হয়েছে। উনি বারবার বলতেছে আমার ছেলেদের কি হয়েছে। পাগল হয়ে গেছে উনি, প্রায় চোখেও কম দেখে। আমার ছেলেদেরকে হারিয়ে উনি পাগলের মতো হয়ে গেছে। উনি কোনোভাবেই মানতে নারাজ যে ওনার ছেলেরা মারা গেছে। উনি এটা বিশ্বাসই করতে পারতেছে না। উনি প্রায় পাগলের মতো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে ওদেরকে দেখার জন্য, অনেক মানুষ আসছে। তারা দুইজন আপন ভাই, এবং আরও একজন তাদের চাচাতো ভাই, সেও দুর্ঘটনায়, সেও গুরুতর আহত। এখন বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন আছে। আর তারা এই দুই ভাই ঘটনাস্থলে মারা গেছে। এটা তাদের ঘর। তার বাবা একজন সিএনজি চালক। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে। ওনার দুই সন্তানকে হারিয়ে উনি পাগলের মতো হয়ে গেছে। উনি কিছুক্ষণ আগে ওনাকে জিজ্ঞেস করে, কিন্তু আমার ছেলেদের কী হয়েছে, আমার ছেলেরা কই, ওদেরকে ডাকো। ওরা আমার কাছে কালকে টাকা খুঁজছে, 100 টাকা খুঁজছে, একজনের 200 টাকা খুঁজছে। ওদেরকে বলো টাকা নিয়ে যেতে, আমার ছেলেদেরকে বলো। এরপরে দেখো আমার ছেলেদেরকে ডাকো, আমরা এখন একসাথে ভাত খাবো। কালকেও একসাথে ওনারা ভাত খাইছিল, বাপ ছেলে একসাথে। ওরা দুই ভাই একসাথে ছিল। বড়টা, এটা হচ্ছে যে বড় ছেলে, আর ওটা ছোটো ছেলে। বড়টা বিয়ে করছিল, ওর মনে বাচ্চা একটা আছে। কিন্তু আসছে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা, তারা দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আপনারা যারা মোটরসাইকেল চালান বা অন্যান্য গাড়িতে যারা যাতায়াত করেন, তারা অবশ্যই সময়ের গুরুত্ব দিবেন এবং দেখে শুনে গাড়ি চালাবেন। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্নায়, যে আজকে তাদের পরিবারটা পুরো নিঃস্ব হয়ে গেছে। তারা যে ইনকামের করার মতো লোক ছিল, আর তাদের পরিবারে আর কোনো ইনকাম করার মতো তাদের কোনো ভাই নেই। তার যে বাবা আছে, উনি প্রায় মানসিক ভারসাম্যহীন। উনি ইতিমধ্যে স্ট্রোক করে ফেলছে, এবং উনি চোখেও কম দেখে। আপনারা জানেন উনি দীর্ঘদিন যাবৎ সিএনজি চালায়, ফেনীর লাইনে এবং বক্সগঞ্জ, সেনবাগ, কানকিরাট, গাজীরহাট লাইনে উনি সিএনজি চালায়। ওনাকে দেখলে সবাই চিনবে। ওনার নাম আলাউদ্দিন অলন। এটা ওনার ঘর। দেখেন ঘরের অবস্থা অতটা ভালো না, একেবারে অসহায় একটি পরিবার। ওনার যে দুই সন্তান ছিল, দুই সন্তানকে উনি হারিয়ে ফেলছে। এই যে তারা আসছে, এখানে শুয়ে আছে। তো ওনার এই শোক আসলে সইবার মতো না, কারণ একসাথে দুই সন্তানকে হারিয়ে বাবা প্রায় পাগল। মা ওই কান্না করতেছে ভিতরে, দুঃখিনীর ভিতরে কান্না করতেছে, আর ওইখান থেকে বাবা প্রায় পাগলের মতো হয়ে গেছে ভাই। উনি বারবার বলতেছে আমার ছেলেদের কী হয়েছে। উনি মানে বিশ্বাসই করতে পারছে না যে ওনার দুই সন্তান মারা গেছে দুর্ঘটনা। উনি এটা মানতেই পারতেছে না, কারণ উনি কালকে ওদেরকে দেখছিল ভালো, এবং উনি বারবার বলতেছে যে আমার সন্তানরা আমার কাছে টাকা খুঁজছিল, ওদেরকে ডাকো টাকা নিয়ে যেতে, আমার ছেলেদেরকে ডাকো, আমরা একসাথে খাবার খাবো। উনি কান্না করতে করতে প্রায় উনি একেবারে দুর্বল হয়ে পড়ছে। ওনাকে ধরে